যখন নিজে কিছু করে সাফল্যতা আসে তখন আনন্দই লাগে। কথায় আছে, ইচ্ছা শক্তি থাকলে ঘরে বসেই সব করা যায়। তাই নিজের হাতের লাগানো সবজি দিয়ে আজকে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। আমার রান্না করা তরকারিটি কেমন হয়েছে লাস্ট পর্যায়ে আমার বরের মুখ থেকেই শুনবেন, সে রিভিউ দিবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ থেকে 10-12 দিন আগে একটা প্লাস্টিকের কৌটায় 10-12টা পেঁয়াজ লেগে দেয়। যদিও এগুলোকে আমি অযত্নেই রেখে দিয়েছিলাম। 10-12 দিন পরে পেঁয়াজের পাতার বাম্পার ফলন দেখে লোভ সামলাতে পারলাম না। কি আর করব, ঢাকা শহরে থাকি, ফরমালিনযুক্ত খাবার খেয়ে খেয়ে আর কিছুই ভালো লাগে না। নিজের হাতের জিনিস ফেলে দিতেও মন চাইবে না, আবার পচিয়ে ফেলতেও মন চাইবে না। এজন্য ভেবে নিলাম একটা রেসিপি করলে পেট পুড়ে খাওয়াও যাবে আর জিনিসগুলোও নষ্ট হবে না। অনেক কথা বলে ফেলছি, এবার চলুন রান্নাতে চলে যাই। আমি সব কিছুকে গুছিয়ে নিয়ে রান্না করতে পছন্দ করি। এতে আমার কাজের সময় কম লাগে এবং রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবজি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজের পাতাগুলোকে একটি প্যানে দিয়ে দিলাম। ছোটবেলায় আমার নানি দাদিদের থেকে শুনেছি, পেঁয়াজের পাতায় আলু চিকন করে দিলে অনেক মজা লাগে। এর সাথে ছোট মাছ দিলে তো আর কথাই নয়। এখানে আমি পরিমাণ মতো হলুদ, ঝালের গুঁড়া, লবণ, তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি শুনেছি তরকারি যত ভালো করে মাখানো হবে রান্নার টেস্ট দ্বিগুণ হবে। এজন্য তরকারিগুলোকে খুব ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি। যদিও রান্নাতে এতটা আমি পারদর্শী নই, আমি যতটুকু পারি এবং যতটুকু শিখেছি তাই আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করেছি। মাছ আর টমেটো দিয়ে আবারও ভালো করে মেখে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এইদিকে রান্না হোক আর আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমার এই স্পেশাল তরকারিটি হতে প্রায় 1.5 ঘন্টা লেগেছে। কারণটা কি শুনবেন না? আমি মাপের থেকে দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি, কারণ আমি জানতাম না পেঁয়াজের পাতা থেকে পানি বের হয়। আর ঢাকা শহরের গ্যাসের কথা কি বলবো, গ্যাসও থাকে না, এদিকে আমার পানির পরিমাণটাও বেশি হয়ে গিয়েছে। বকবক করতে করতে রান্নাটি আমার হয়ে গিয়েছে। বরকে খাওয়াবো, স্পেশালভাবে দিব না তা কখনো হতে পারে। এজন্য জামাইকে একটু পরিপাটি করে দেওয়ার চেষ্টা করেছি। রান্নার কালারটা এত সুন্দর এসেছে দেখেই আপনারা বুঝতে পারছেন। আমার বন্ধুরা, আপনারা কিভাবে রান্না করেন আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আপনাদের রেসিপিও একদিন আমি ট্রাই করে দেখব। প্রথমেই বলেছিলাম আমার বর রিভিউ দেবে, আমার বরের মুখ দেখে বুঝতে পারছেন রেসিপিটি কেমন হয়েছে। আমার জামাই কি বলে জানেন, আরেকটু বেশি করে লাগালে নাকি সে পুরা শীতটাই পেঁয়াজের পাতা খেতে পারত। তার রিভিউ দেখে বুঝতে পারছেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।